তো সকালবেলা ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম। ব্রাশ ট্রাশ করার পরে এই প্যান্ট পরতেছি, কাপড় চোপড় পইরা মনে করেন রেডি হইতেছি, কাজে যাইতে হবে। প্রতিদিন সকালবেলা এটা আমাদের রুটিন। যারা প্রবাসে থাকে শুধু এই ব্যাপারগুলো তারাই বুঝবে, কারণ প্রবাসে নিয়ম অনুযায়ী চলাফেরা করতে হয়। টাইম মেনটেন করে যা কিছুই করবেন আপনি সব কিছুই টাইম মেনটেন করে করতে হয়। তো আমি সকালবেলা উঠেই ব্রাশ করলাম, ব্রাশ করে হাত মুখ ধুয়ে কাপড়টা পরে নিলাম। এখন কাপড়টা পরে নিয়ে মাথার চুলগুলো একটু সাইজ বাইজ করে রওনা দিয়ে দেবো কাজের জন্য। তো কাজের জন্য সময় মতো যেতে হবে। সময় মতো কাজের জায়গায় না গেলে 2-3 দিন যদি লেট হয়ে যায় তাহলে বসে আবার গালাগালি করবে। এর জন্য সময় মতো কাজের জায়গায় গিয়ে কাজ শুরু করে দিয়েছি অলরেডি। দেখেন কাজ করতে 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 অনেকেই ক্লান্ত, ওয়েল্ডিং করতে করতে অনেকেই ক্লান্ত, তাই বসায় রেস্টের টাইম আছে। সকাল 10টা বাজে থেকে 10:30 পর্যন্ত আধা ঘন্টা রেস্ট টাইম আছে। তো এই রেস্ট টাইমটুকুতে আমরা সবাই বসে বসে যার যার জায়গায় বসে বসে গল্প করতেছি, গল্প গুজব আড্ডা উড্ডা দিতেছি। তো আড্ডা দেওয়ার এক পর্যায়ে আবার এই যে আমাদের যে সুপারভাইজার উনি প্লেট নিয়ে আসলো। এটা একটা নতুন প্রজেক্টের কাজ, একটা চুট বানাইতে হবে। তো বাহিরে বৃষ্টি পড়তেছে, এই লেগা সুপারভাইজার প্লেটগুলো ভিতরে নিয়ে আসলো। এই প্লেটগুলো এখন অক্সি দিয়ে কাটতে হবে। এই বাহিরে বৃষ্টি পড়তেছে, এই লেগা শীটের নিচে নিয়ে আসলো। দেখেন এই যে প্লেটগুলো ভেজাই রয়েছে, এখনও চুপচুপা ভেজা। আর বৃষ্টির ভিতরে এই অক্সি দিয়ে কাটা যাবে না, এর লেগে ভিতরে নিয়ে আসছে। এখন কাজ হলে এই অক্সি দিয়ে এই প্লেটগুলো কাটবো। কাটে আজকে সারাদিন এই প্লেটের পিছনে সময় দিতে হবে। তো এই অক্সি দিয়ে প্লেট কাটার পরে আবার ফের মিনিমাম টাইম হয়ে গেছে। তো এখন মিনিমাম টাইম মানে রেস্ট টাইমের শেষে এই যে ফয়েজ ভাই ওয়েল্ডিং করতেছে, ধুমধার একটা ওয়েল্ডিং করতেছে ফয়েজ ভাই। প্লেট সাম্পং দিয়া মানে প্লেট জয়েন দিয়ে ওয়েল্ডিং করতেছে। আর আমার পাশে যে ফিলিপিনে আর এক গ্রুপ আছে, তারা দাঁতিং বানাইতেছে। এর ভিতরে আবার আরেকজন বাংলাদেশি ভাই এসে করলো এটা কিসের রুহু নবীর নৌকা নাকি বানায়। মানে দাঁতিংয়ের যে মাথাটুকু আছে ওইটা নিচে গোল, উপরে 4 কোনা, এর জন্য এটা রুহু নবীর নৌকার মতো নাকি হয়ে গেছে। তাই রুহু নবীর নৌকা তারা বানাইতেছে আর আমরা বানাইতেছি চুট। এদিকে আমাদের সুপারভাইজার সে তার নিজের কাজে ব্যস্ত, আর আমি সকালবেলা এই যে কফি খাইতেছি। কারণ প্রতিদিন সকালবেলা একটা কফি খাইলে, মিনিমাম টাইম একটা কফি খাইলে শরীরটা একটু ফ্রেশ হয়ে যায়, মানে মাইন্ডে একটু ফ্রেশ হয়ে যায়, কাজকর্ম করতে ভালো লাগে। তো সকালবেলা থেকে এই পর্যন্ত দুপুর পর্যন্ত সবাই এরকম কাজে ব্যস্ত ছিলাম। আর বিকালবেলা কী কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এই যে এই চুট বানাইছি আমরা, যেই প্লেট সকালবেলা দেখছেন নিয়ে আসেন সুপারভাইজারে, যেই প্লেট নিয়েছে ওই প্লেট দিয়ে যে চুট বানানো হয়েছে। এই যে চুট বানাইছি, এই চুট আজকে সারাদিন ওয়েল্ডিং করলাম। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন। যে যেখানে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করতেছি।